রাসূল বললেন শীতকাল হলো মুমিনদের বসন্তকাল। তার মানে আমরা দেখি বসন্ত ঋতুতে বসন্তকালে সকল গাছে ফুলে ফলে ভরে যায়, ঠিক না? সুবহানাল্লাহ বলেন। শীতকালে সকল গাছে ফুলে ফলে সব দিক দিয়ে ভরে যায় এবং মানুষ এনজয় করে, উপভোগ করে, খায়, আল্লাহর শুকরিয়া আদায় করে এবং প্রকৃতির ভিতরেও আবহাওয়ার ভিতরেও একটা সুন্দর ভাব চলে আসে। নয় শীত নয় গরম, এরকম একটা ভাব আসে না? এবং ফলমূলে ফুলে ফলে ভরে যায় বসন্তকাল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদেরকে এই জন্য শীতকাল বসন্তের কাল বলা হয়েছে, মুমিনরা যেন শীতকাল পেলেই তারা যেন আমলের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে যেন বৃক্ষলতা পশু পাখি সবুজ বৃক্ষ যেমন ফুলে ফলে ভরে যায়, মুমিনরাও যেন আমলের দিক দিয়ে বসন্তকালের মতো আমলের খাতা ভরে ফেলে। সুবহানাল্লাহ। কিন্তু বিষয়টা অবাস্তব, ঠিক না? যে কথাটা বলতেছিলাম, আমরা যদি আজকে এখানে জিজ্ঞেস করি এই অর্থাৎ এই যে গত যে ফজরের নামাজ আমরা কয়জন উপস্থিত ছিলাম, এটা কিন্তু সমস্যা আছে, ঠিক না? এই জন্য কারো যদি ইমানের গ্রেড, ইমানের পরিচয় যদি আপনি পেতে চান, ফজরের নামাজে যথেষ্ট, ঠিক কিনা? জ্বর মাপার জন্য যেমন থার্মোমিটার আছে, ঠিক না? এই জন্য ইমান মাপার জন্য ফজরের নামাজে যথেষ্ট। ফজরের নামাজকে যদি আপনি মিটার হিসাবে যদি ইমানের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে দেখবো সেই ইমানের খাতায় শতকরা একটাও পাওয়া যাবে না, ঠিক নয় কি? আমার সঙ্গে কথা মিলান। এই জন্য সম্মানিত উপস্থিতি, শীতকালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বসন্তকাল বললেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে এভাবে বলেছেন যে শীতকালের দিনগুলো হবে আকসারুন, ছোট। অতএব এই ছোট দিনগুলো যখনই তোমরা পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সলফে সালিহিনরা সহ এই নির্দেশে দিয়েছেন যে ফাসুমু, শীতকালের ছোট দিনগুলোতে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। কি রাখো? রোজা রাখো। আর শীতাউল লাইলে, শীতকালের রাত্রিটা হবে আতওয়ালু, সবচেয়ে বড়। অতএব রাতের গভীরে, রাতের অন্ধকারে উঠে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, তোমাদের ঈমান ঝালাই করো, তোমরা সালাতে দাঁড় হও, তাহাজ্জুদের সালাতে দাঁড় হও, নফল সালাতে তোমরা দাঁড় হও। কিন্তু আমরা দেখি শীতের রাত্রে এত ঘুমাই, তারপরও কি ঘুম শেষ হয় না। ফজরের সময় মনে হলো আরো যদি 2 ঘন্টা রাখতে হলে হয়, তাহলে আরো কত সুন্দর হতো, ঠিক না ভাই? তার মানে এই ফজরের সময় যখন ফজরের আযান হয়, সহিহ বুখারীর হাদিসে এসেছে যে তখন বালা শাইতানু উযুনাইহি, যে শুয়ে থাকে তার কানে এসে শয়তান পেশাব করে দেয়। নাউযুবিল্লাহ। কি করে দেয়? পেশাব করে দেয়, হাদিসে এসেছে। তাহলে যারা ফজরের সালাতে যারা ঘুমে থাকে, ফজরের জামাতে যারা হাজির হয় না, ফজরের নামাজ যারা পড়ে না, তাদের কানে কে পেশাব করে দেয় বলেন তো? নারী পুরুষ সবাইকে, যারা ফজরের সালাত আদায় করে না, যারা জামাতে আসে না, তাদের কানে কে পেশাব করে দেয়? শয়তান পেশাব করে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য এই পৃথিবীতে সবচেয়ে দুর্গন্ধময়, সবচেয়ে নিকৃষ্ট যদি জাত থাকে, তার নাম কোন জাত বলেন তো? শয়তান জাত। তার নাম কোন জাত? শয়তান জাত কিনা? আর শয়তানের জিনিসটা সবচেয়ে নাপাক। এই জন্য যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো না বা ফজরের সালাত পড়লো না, সে এইভাবে দিন শুরু করলো, সে কানে শয়তানের পেশাব নিয়ে কি তার দিন শুরু করলো এবং সে ইমানের খাতায় 0 হয়ে গেল। শুরুতেই ইমানের খাতায় তার কি শূন্য পেল, শূন্য। যোহরের সালাত যদি সেভাবে আদায় না করে, আবার একটা শূন্য পেল। আসরের সালাত যদি আদায় না করে, আবার একটা শূন্য পেল। কয়টা শূন্য? 3টা। মাগরিব যদি মিস করে 4টা। ঈশা যদি মিস করে কয়টা? 5টা। তাহলে একটা লোক দৈনিক যদি 5টা করে শূন্য তার আমল আমার খাতায় পায়, তাহলে কোন এই মুমিন দিয়ে, এই মুসলমান দিয়ে ভালো কিছু আশা করা যায়? কথা বলেন, আশা করা যায়? যায় না। এই জন্য সম্মানিত উপস্থিতি,
যারা ফজর বাদ দিচ্ছি, আমরা জোহর বাদ দিচ্ছি, আসর বাদ দিচ্ছি, বুঝতে হবে তারা ইমান থেকে অনেক, প্রত্যেক দিন 5 মাইল করে ইমান থেকে আমরা কোথায় সরে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি। এবার 5 মাইল ধরেন, সাপোজ যদি 5 মাইল করে যদি আমরা এভাবে দূরে সরে যাই, তাহলে কোনটা আমার সাথে ইমানের সম্পর্ক থাকবে? থাকবে বলেন? থাকবে না। আমার সাথে যদি ইমানের সম্পর্ক না থাকে, তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকবে? হাদিসের সাথে থাকবে? তাহলে ভালো কথা ভালো লাগবে? আমরা সত্যের সাথে থাকবো? তখন থাকবো না। তখন ওই লোকটা এমন একটা পর্যায়ে হয়ে যাবে, আবু জেহেল মার্কা। কি মার্কা? আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা, উতবা মার্কা, সাইবা মার্কা হয়ে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, শীতকাল যে মুমিনদের বসন্তকাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শীতকাল আসলেই ইনি ইনার মহল্লাবাসীদেরকে এইভাবে ঘোষণা দিতেন, ইনি ইনার প্রতিবেশীদেরকে এইভাবে ঘোষণা দিতেন যে তোমরা দিনে রোজা রাখো আর রাতে আল্লাহর কাছে মাথা অবনত করো। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমরা দৈনিক 5 বার আল্লাহ তাআলাকে মিস করতেছি। আল্লাহ ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, নামাজ আদায় করো, তাহলে তোমার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলি এত কামাই করি, এত রোজগার করি, আটা না। তার মানে কি? কল্যাণের তালা তো আমি নিজে মারি দিয়েছি, কারণ আমি তো নামাজে যাই না। এদিকে আজান হয়, সাত দোকানে আমরা বসে গল্প করি, যেটা সেটা আলতু ফালতু গল্প নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু নামাজে আমরা যাইনি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে এই শীতের যেটা আমল, সেই মুসলিমের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা আদুল্লুকুম আলা খায়রিন, আমি কি তোমাদেরকে একটা ভালো কাজের কথা বলবো না? সাহাবা আজমাইনরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এমন কিছু ভালো কাজের কথা বলবো যে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, যে কাজগুলো করলে তোমার আজীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি সেই কাজগুলোর কথা শুনবো? শুনবো তো ইনশাআল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ারফাউল্লাহু দারাজা, এবং তোমরা যদি এই কাজগুলো করো তাহলে দুনিয়ার জীবনেও তোমার সম্মান বেড়ে যাবে, আখিরাতেও তোমার সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াতে সম্মান বাড়ার জন্য, ঠিক না, এ পোস্টারে নাম দেই, ও পোস্টারে নাম দেই, ফেসবুকে ছবি দেই, ইউটিউবে ছবি দেই, দেই কিনা, হোয়াটসঅ্যাপের ছবি দেয় যে আমাকে একটু দেখুক, আমাকে একটু চিনুক, আমার একটু সম্মান বাড়ুক, ঠিক না, তারা আমাকে একটু অতিথি করুক। দুনিয়ার কালচারটা এটা কিনা, এগুলো সব ভুয়া কালচার। এই কালচারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায়, রাসূলের এই হাদিস থেকে তাকে শিক্ষা নিতে হবে। শুনলেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে সেই কাজগুলোর কথা বলবো যে কাজ করলে তোমার জীবনের সকল গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে। আর একটা, তোমার দুনিয়াতেও তোমার মর্যাদা বৃদ্ধি পাবে, আখিরাতেও কি পাবে? বৃদ্ধি পাবে। এটা সহিহ মুসলিমের 152 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই কাজটা হলো এটাই, 1 নম্বর কাজ হলো এটাই, যে কাজ করলে তোমার জীবনের গুনাহ মাফ এবং দুনিয়াও মর্যাদা বৃদ্ধি পাবে, আখিরাতেও কি মর্যাদা বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই কাজের প্রথম কাজ হলো ইসবাগুল উজুহি আলা মাকারিহি, যে শীতের সময় কোন কোন ঠান্ডার সময় ওযু করে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। আমি যদি জিজ্ঞেস করি যে আজকে ঈশার নামাজ আলহামদুলিল্লাহ হয়তো আমরা পড়েছি, এই ফজরের নামাজ আমরা কয়জন পড়েছি এই কোন কোন শীতে ঠান্ডার ভিতরে ওযু করে, তাহলে দেখবো হাত খুব একটা উঠবে না ভাই। এই জন্য কেউ যদি কারো ভাগ্য পরিবর্তন করতে চান, কেউ যদি নিজেকে গুণামুক্ত করতে চান, তাহলে ইসবাগুল উজুহি ইলা মাকারি, কোন কোন ঠান্ডার ভিতরে শীতের ভিতরে তাকে ওযু করতে হবে। কিসের জন্য? নামাজ আদায়ের জন্য, আল্লাহর জন্য নয়, নামাজ আদায়ের জন্য। কিসের জন্য? নামাজ আদায়ের জন্য আপনাকে ওযু করতে হবে। এই জন্য দেখেন না, শীতের দিনে কিন্তু আমরা অলরেডি ওযু বান্ধি নেই,
অনেকে জোহরের ওযু দিয়ে মাগরিব পর্যন্ত পড়ি, সমস্যা নাই, যদি প্রসাব পায়খানার চাপ না থাকে ক্ষতি নেই, কিন্তু যত ওযু করবেন তত কি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন ইমানদার ব্যক্তি যদি উযু করে, উযু করার পর যদি তার শরীর থেকে, তার মুখ থেকে, তার নখ থেকে, তার হাত থেকে যদি পানি ঝরতে থাকে, এটা পানি ঝরলো না, তার খতা ঝরলো, তার গুনাহ ঝরলো। সুবহানাল্লাহ। এই জন্য সলপে সালিহিন না সাহাবা ইজমানরা ওযু করে মুখ মোছেন নাই, আমরা তো আগে গামছা খুঁজি, তারা মুখ হাত মুছেন নাই ওযু করে। তারা এই হাদিসটাকে ফলো করতেন যে রাসূলুল্লাহ যেহেতু বলেছেন ওযুর পানি যেখান দিয়ে করবে, নখ থেকে মুখ থেকে যেখান থেকে করবে, সেখান থেকে তার গুনাহগুলো কি ঝরে যাবে। সেই জন্য সম্মানিত উপস্থিতি, শীতের ভিতরে কনকনে ঠান্ডার ভিতরে যে ওযু করলো এবং যে নামাজে গেল, আল্লাহর রাসূল বললেন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, তার জীবনের সকল গোনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? এটা কি হুজুরের কথা না কার কথা? এটা আল্লাহর কথা। আপনি নামাজ পড়বেন না, আপনার লস। আমি নামাজ পড়বো, আমার লাভ, ঠিক না? এটা আল্লাহর লসও নাই, কি নাই, লাভ মানে ক্ষতিও নাই, লাভও নাই আল্লাহ। কিন্তু আমি যদি পড়ি আমার লাভ, আর যদি না পড়ি কার ক্ষতি? আমার ক্ষতি। বেঈমান হয়ে পৃথিবীতে থাকতে হবে, বেঈমান হয়ে মরতে হবে, বেঈমান হয়ে কবরে যেতে হবে। কবর হবে তার জন্য অভিশাপ, কবর হবে তার জন্য অন্ধকার, সে কবরে দেখতে পাবে না। তিরমিজির হাদিসে এসেছে কোন নামাজি ব্যক্তি যদি কবরে মারা যায়, তো মারা যাওয়ার পরে যদি কবরে যায়, ওই ব্যক্তি কবরের ফেরেশতারা এসে যখন তাকে দাঁড় বসাবে, তখন সে ইয়ামুসু আইনুহু, সেভাবে চোখ রগড়াবে, মুছতে মুছতে বলবে জাইনাল মুসাল্লা উসাল্লি, জায়নামাজ কোথায়? জায়নামাজ দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। কবরে নামাজ পড়ার শক্তি আছে কারো? দুনিয়াতে নামাজ পড়ি না, কবরে তো কি থাকলো, দূরে থাকলো। হায়রে মুসলমান, কি পরিচয় দেয়? যদি খালি মুহাম্মদ নাম লেখছি, হে আমার নাম মুহাম্মদ লিখলেন না কেন? আমার পরিচয়টা আপনি নষ্ট করে দিলেন। অথচ এক ওয়াক্ত কি পড়ে না, নামাজ পড়ে না। তিনি আমার হুজুর ছাড়া মুরগি জব করে না, ঠিক না? হুজুর দিয়ে মুরগি জব করার দরকারটা কি? তো বেনামাজি খাবি। আপনি এক ঠ্যাং পারে ধরি আর এক হাত দিয়ে জব করেন, আপনার জন্য ওটা বৈধ, ঠিক না? তাহলে এইরকম লোক সমাজে আছে না নাই? এই মনে করেন আমাদের এই সমাজটা এত বড় একটা সমাজ, দুটা মসজিদ, এই সমাজের লোকগুলো যদি মসজিদে যায়, বলেন তো মসজিদ ভরবে কিনা? ওয়াক্তি নামাজে জায়গা হবে? সম্মানিত উপস্থিত, দুঃখের বিষয়, আজান হচ্ছে, জামাত শুরু হয়েছে, তাও দেখবেন টিভি চলতেছে, সিরিয়াল দেখতেছে, এক কাপ চা খেতে আধা ঘন্টা লাগে। কেন? ওটা শো চলতেছে, দেখতে হবে। ওই নিয়ামত যদি হারাই তাহলে কি হবে? নাউজুবিল্লাহ। তাহলে দেখছেন, একজন নামাজি মুসল্লি যদি মারা যায়, সে কবরে যায় কি করবে? চোখ রগড়াবে আর বলবে মুসল্লা কোথায়, জানামাজ কোথায়, আমি নামাজ করব। তখন কবরের ফেরেশতা বলবে তুমি এমন এক জায়গায় এসেছো যেখানে আল হিসাব, শুধু হিসাব হবে, লা আমাল, যেখানে আমল হবে না। সুবহানাল্লাহ। তাহলে এইরকম ভাবে আমরা মরতে চাই? এরকম যদি আমরা কেউ না মরি, তাহলে এই কবর দিয়ে কোনো লাভ নেই। গরু পুঁতে থোয়া আর এই কবর হয় একই জিনিস। মাইন্ড করেন না কথাটা, একই জিনিস কিনা? এই জন্য সম্মানিত উপস্থিতি, আপনি আমি হুজুর যা কবরে লাশ লাগি, লাভটা কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাভ কি? আজীবন রাসূলের বিরুদ্ধে করলেন, নামাজ পড়লেন না, রোজা করলেন না, যাকাত দিলেন না, দিন কায়েমের সাথে থাকলেন না, দেশে ইসলামী হুকুমত কায়েম হোক এটা বুঝলেন না, আলেমদের সাথে থাকলেন না, সারা জীবন আলেমদের বিরোধিতা করলেন, মারা গেলেন, কবরে হুজুর বলল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লাভ হবে? লাভ হবে? আপনি এক ছাত্র, ক্লাসে গেলেন না, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলেন না, আপনার কপালে 5 জুটবে। ফাইনাল পরীক্ষা হলো, আপনি পরীক্ষাও দিলেন না, কিন্তু আপনি যা রেজাল্ট খুঁজতেছেন যে মোর রেজাল্টটা কি, মোর রোল কত, তখন তো বলবে না যে তুই পাগলা হচ্ছিস, তুই তো ক্লাস হতে যাস না, পরীক্ষাও তো তুমি দাও নাই, তুমি রেজাল্ট কেন খোঁজো? তাহলে এরকম রেজাল্ট খোঁজা মুসল্লি বা সরি রেজাল্ট খোঁজা মুমিন আমাদের সমাজে অনেক আছে না নাই? আছে।
এই জন্য সম্মানিত উপস্থিতি, কেউ যদি জীবনের সকল পাপ যদি মুক্ত থাকতে চান, ইসবাগুল উজুহি আলা মাকারিহি, কোন কোন ঠান্ডার ভিতরে তাকে কি করতে হবে? উযু করতে হবে নামাজের জন্য, সালাত আদায়ের জন্য। তাহলে আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং দুনিয়াতেও মর্যাদা বাড়িয়ে দিবেন, আখিরাতেও কি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন কোন ঠান্ডার ভিতরে ওযু করে, যে মসজিদ পানে ছুটে গেল, এই মসজিদ পানে ছুটে যাওয়াটা তার জন্য কদমে কদমে ইয়ামশিলাল মসজিদে খুদাউন, তার কদমে কদমে মসজিদ পানে ছুটে যাওয়াটা কদমের বিনিময়ে, পা ফেলার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হেঁটে গেলে বেশি সওয়াব, ঠিক কি না? এই হাদিস থেকে এটা পাচ্ছি। এই জন্য কেউ যদি মসজিদে এইভাবে পা ফেলে ফেলে যদি যায়, মুসনাদ আহমদের একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি মসজিদের দিকে ছুটে যাও এবং এই দোয়াটা পড়তে পড়তে যদি যাও, আল্লাহুম্মা আল ফি কলবি নূরা ওয়া ফি সামি নূরা ওয়া বাসারি নূরা ওয়া ইয়ামানি নূরা ওয়া ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া জানবি নূরা। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদের দিকে যখন ছুটে যাও, যে কোনো নামাজের সময় হোক, এই দোয়া পড়ে পড়ে যদি তোমরা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের হৃদয়ের কালিমা মুছে দিবেন, কানের শ্রবণ শক্তি বৃদ্ধি করে দিবেন, ডান হাতের শক্তি বাড়িয়ে দিবেন, বাম হাতের শক্তি বাড়িয়ে দিবেন। ওয়াজআলনি নূরা, তোমার জন্য আল্লাহ নিজে আলো হিসেবে শক্তি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, একটা মানুষ, একটা মন যদি বাবা আমলের সাথে থাকে, তার দ্বারা খারাপ কাজ আশা করা যায়? তার দ্বারা দিন বিরোধী, ইসলাম বিরোধী কাজ আশা করা যায়? সে নামাজের আযান শুনলে সে মসজিদ ছাড়া থাকতে পারে? এই জন্য মসজিদ ছাড়া সেই থাকতে পারে যার ভিতরে ঈমান নাই, কি নাই? অথচ তারাই বড় বড় গল্প করে, নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ঈমান কি আছে? কি আছে? ঠিকই আছে, নাউজুবিল্লাহ। তো ঈমানই নাই, আবার ঈমান ঠিক থাকবে কোত্থেকে? ঠিক না ভাই? আরে যে নামাজে পড়লো না, তার তো ঈমানই নাই, তার ঈমান আবার কিভাবে থাকবে? এই জন্য আসুন, এই মাহফিলটা তখনই সার্থক হবে, তখনই সাকসেসফুল হবে, যখন এখান থেকে আমরা শিক্ষা পেয়ে 5 ওয়াক্ত নামাজ কার সাথে আদায় করবো বলেন? জামাতের সাথে আদায় করব। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে as-সালাতু ইনতিজারু বাদা সালাত, যে ব্যক্তি মসজিদে যে এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা আমল? 3টা আমল। শীতে কনকনে শীতের মধ্যে নামাজের জন্য ওযু করে মসজিদের দিকে ছুটে যাওয়া এবং পা ফেলে ফেলে ছুটে যাওয়া। 3 নম্বর হলো এক নামাজ থেকে আরেক নামাজের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। দেখেন না, আমাদের কিছু বাদ ভাঙা মুসল্লি আছে, মসজিদের যা বেশি থাকতে চায় না, খুব ছটপটায়, আঞ্চলিক ভাষায় বলি মন খারাপ করে না, পানি কামড়া ধরে, ঠিক না? মানে খালি সময়ের দিক দেখে যে ব্যাগটা কখন বাজলো, 4টে, সেই হুজুরকে মাগলো নাই, যেই দেখে হুজুর 2 মিনিট পরেছে, হুজুর অনেক দেরি করলেন না, হুজুরকে এটা বলা যাবে না, তার তো হাজত থাকতে পারে, ঠিক না? এই জন্য মসজিদে যে তাড়াহুড়া করা যাবে না। এই জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, খৈরুল মাওয়াতিন, সেটা হলো কি? আল মসজিদ, সেটা হলো মসজিদ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান। পৃথিবীর অন্য কোথাও এত শান্তি পাবেন না, মসজিদে যে শান্তিটা পাবেন। অথচ মসজিদে যে যত ব্যস্ততা, তাড়াতাড়ি নেওয়া হয়, এখানে দেশি না হয়ই নাই, এই যে যত মূল্যকের ব্যস্ত, ঠিক না? আমাদের যত আছে আমরা কিছু মুসল্লি মসজিদে যা অনেক ব্যস্ত দেখায়, রাসূলুল্লাহ বললেন এই ব্যস্ত দেখায় না। অতএব মসজিদে যে যদি কেউ নামাজের জন্য অপেক্ষা করে, তাহলে অপেক্ষাটা নামাজের সাথে তুলনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ হাদিসের শেষে বললেন, যালিকুমুর রিবাত, এই 3টা কাজে হলো একজন সেনাবাহিনীর কাজ। সুবহানাল্লাহ। সামনে মুসলমানদের সাথে সামনে মুসলমানদের সাথে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হবে, হবে কিনা? এটা হাদিসে এসেছে, এটা হাদিসে এসেছে, মুসলমানদের সাথে ভারতের কি হবে? যুদ্ধ হবে। তাহলে এই 3টা আমল না করলে যুদ্ধ করতে পারবেন?
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, জালিকুমুর রিবাত, যারা এই তিনটা কাজ করলো, কোন কোন শীতের মধ্যে ওযু করলো, নামাজ আদায়ের জন্য এবং মসজিদের দিকে কদম ফেলে ফেলে ছুটে গেল এবং নামাজের জন্য এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করলো, এই ব্যক্তিটাই হলো কি যুদ্ধবাজ, এই ব্যক্তিটাই হলো সেনাবাহিনী। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হলো সৈনিক, এই ব্যক্তি হলো আল্লাহর সৈনিক, এই ব্যক্তি হলো রাসূলুল্লাহর সৈনিক। এই রিবাত মানে সৈনিক। সেই জন্য আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের শেষ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা অবলম্বন করো। আসলে আমরা কিন্তু ধৈর্য ধারণে পারি না, ঠিক না? এই যে কনকনে শীত, ল্যাব কি তোলা যায় হুজুর, ঠিক না? এই ল্যাব, এই নিয়ামতের ল্যাব কিভাবে তুলি? কি ঠান্ডা লাগতেছি, আর আপনি ফজরের নামাজের কথা বলতেছে। এই ঠান্ডা পানি বলাতে আমি রাজি নই, নাউজুবিল্লাহ। তখন শয়তান তখন তাকে কি দিবে? একটা গিট্টা দিবে, গিট্টা দিবে যে আরো ঘুমা, আরো ঘুমা। তারপরে যখন সে নামাজ আদায় করলো না, আবার একটা গিট্টা দিবে, এভাবে আবার তিনটে গিট্টা দিবে। শয়তানের তিনটে গিরো নিয়ে ওই ব্যক্তি সারাদিন চলাফেরা করবে। তাহলে কোন ওই ব্যক্তিটা কি ইমানদারের মুরিদ না শয়তানের মুরিদ হলো বলেন তো? সে সারাটা দিন শয়তানের মুরিদ হয়ে থাকলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কনকনে শীতের মধ্যে যেইভাবে ওযু করলো, নামাজ আদায়ের জন্য মসজিদ মানে ছুটে গেল। আমরা মসজিদ তৈরি করতে খুব আগ্রহী, কিন্তু নামাজ পড়তে অতটা কি নয়। দেখেন না, সমাজে একটু ঝামেলা হলেই কি হচ্ছে রে, আমার মসজিদ দিয়ে পাই না, আমার বাবার জমি নাই, ঠিক না? নাউজুবিল্লাহ। পরে দেখা যায় ওই নামাজত নাই। কথাটা বাস্তব কিনা? আমি কথাটা কাউকে ছোট করার জন্য বলতেছি না, বাস্তব কথা বলতেছি। মসজিদ করার ব্যাপারে লাফালাফি, ঝাপাঝাপি, আরে সুবহানাল্লাহ, পরে দেখা যায় ওই নাই, ওই নাই মুসল্লি। কি মুসল্লি? নাই মুসল্লি। তাহলে কি হলো? এইরকম সম্মানিত উপস্থিতি, এইরকম হলে চলবে না। মসজিদ করেন আপনি, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদের আবাদ কারা বলেন তো? মুসল্লি। মসজিদের আবাদ কারা? না মুয়াজ্জিন আর ইমাম সাহেব। এখনো মসজিদ আছে, মুয়াজ্জিন আর ইমাম সাহেব মিলে সখী চলে, ঠিক না? আজান দেয় হলো মুয়াজ্জিন, নামাজ পড়ায় কে? ইমাম সাহেব। মুসল্লি নাই। যে হুজুর কি অবস্থা কর, ঠান্ডা। তাহলে কি হলো? এরকম মুসল্লি হয়ে, এরকম মসজিদ গুজারি হয়ে লাভ আছে? লাভ নাই। এই জন্য আল্লাহ বলেছেন সূরা আল মাউনে, বলেন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই দেখানি মুসল্লিরা কি ওয়াইল দোজখে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, বিলাই আছে যে নামাজ না পড়লে চলবে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে। নামাজে উদাসীন মানে রুকু, সিজদা, তাসবিহ তাহলিল ঠিক নাই। এক শ্রেণীর তো নামাজে আছে, নামাজ শেষ করে পারলেই হয়। শুরু তো কথা নেই, শুরু করছি শেষ। হুজুর তাড়াতাড়ি মানে তারাবি, তারাবি মানে কি? তাড়াতাড়ি, নাউজুবিল্লাহ। মানে চুক্তি নেই, 20 মিনিটে কয় রাকাত, 20 রাকাত হলে আপনার ইমামতি থাকবে, না হলে চলবে না। হলে আমরা তারাবি করবো, না হলে করবেন। এরকম মুসল্লি আছে কিনা? তাহলে কোন এই মুসল্লি দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে পারবে? এ তো বাড়ির থেকে ঠ্যাঙে উঠবে না, মাপ চাই বাবা, উঠে আর মেয়াজ যাবার। তাহলে এই যারা অমুসল্লি, যারা নামাজ পড়লো না, এরা কোন দিন সোজা হবে? আল্লামা সাঈদীর একটা উদাহরণ দেই। ব্যাঙ আর সাপ বিশাল গন্ডগোল। সাপ মাঝে মাঝে ব্যাঙকে ডিস্টার্ব করে এবং ধরেও। ব্যাঙ বলতেছে যে মামা তুমি এরকম ডিস্টার্ব করো না, তুমি ভালো হলে না। কি করো? এই করছে ভালো হলে না, ফোঁস করে উঠছে। তারপর ওই পাশ দিয়ে এক রাখাল যাচ্ছে, তখন রাখালের হাতে ছিল একটা লাঠি। রাখাল মনে করছে কি রে, করে সাপ। তারপর দেখছে সাপ ফোঁস করে উঠছে, রাখাল লাঠি দিয়ে সাপটাকে আঘাত করছে। সাপ মরি যায়, কি হয়েছে? সোজা হয়ে গেছে। তখন ব্যাঙ সাপের কানে যা করেছে, মামা আমি তো তোমার মেলা ওয়াজ করলো, সোজা হও।
কিন্তু সোজা তো হইলে না, আমার কথা সোজা হইলে তখন যখন মরি গেলে, ঠিক না? এই জন্য সোজা হবে কখন? আমরা মরি গেলে। এই যে কাফনের তিনটা যে কাপড় ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব পরাবে, পায়ের দিকে একজন টানবে, মাথার দিক কি আর একজন টানবে, সোজা হয় নাই, আবার টানো, আবার সোজা করো, তখন সোজা হবে। যদিও কথাটা হাস্যকর, বাস্তব কিনা? এই তখনও যা কিন্তু সোজা হবো, তখন বলবে যে আল্লাহ লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমাকে দুনিয়া আরেকবার পাঠাও, আবার জীবন দাও, আমি কি হব? মুসল্লি হব। আল্লাহ পাঠাবে? বলেন পাঠিয়ে দিবে আল্লাহ? দেবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই রকমের সাহুল রওন মার্কা মুসল্লি দিয়ে মসজিদ গুলো চলবে? বলেন চলবে? চলবে না। মুসল্লি হতে হবে কি? বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিন মার্কা মুসল্লি হতে হবে, খুশু খুজুর সাথে ইবাদত করতে হবে, তাহলে কি হবে? আমরা প্রকৃত মুসল্লি হব। সম্মানিত উপস্থিতি, আচ্ছা ঠিক আছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কথা আমি শেষের দিকে নিয়ে আসছি। এই জন্য আসেন, আমি যে কথাগুলো বললাম, আমরা কার সৈনিক হতে চাই? বলেন আল্লাহর সৈনিক হতে চাই। আল্লাহ বললেন ওয়ারাবিতু, যারা আল্লাহর সৈনিক হবে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করবে তারা দুনিয়াতেও পাস করবে, আখিরাতেও কি করবে? পাস করবে। সুবহানাল্লাহ। এজন্য আসেন, আল্লাহর সৈনিক যদি হতে চাই, তাহলে ফজরের নামাজ বাদ দেওয়া যাবে? ফজরের নামাজ মরি যাব তবু নামাজ কি যা হবে না, বাদ হবে। সূরা হিজরের শেষ আয়াতের কথা বলতেছে, আল্লাহ বলছে ওয়াবুদ, ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে আল মাউত, মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত থেকে ইয়াকসুল সরে আসার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য আসেন, ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে ইনশাআল্লাহ। মসজিদের থেকে ছুটে যেতে হবে, এবং এক নামাজ থেকে আরেক নামাজের জন্য মসজিদে যে তাড়াহুড়ো করা যাবে না, ছুটাছুটি করা যাবে না। তাসবিহ তাহলিল নফল নামাজের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে আমরা কার সৈনিক হব? বলেন আল্লাহর সৈনিক হবে। এই জন্য আসেন, আজকের এই হাদিস এবং কোরআনের যে আয়াতটা বলছিলাম, তাহলে কোরআনে কয়টা ঋতুর কথা আছে? একটা শীত, একটা গ্রীষ্ম, আর হাদিসে এসেছে রবি, বসন্ত। অন্য কোনো সময় এগুলো বলা যাবে। তারপরে যেটুকু বলা হলো, আমাকে আগে আল্লাহ আমল করার তৌফিক দেন। বলেন আমিন। যারা আমরা শুনলাম, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দেন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।